নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন রোল। চিকেন রোল বড় থেকে ছোট সবাই খুব ভালোবাসে খেতে। এটি খুবই টেস্টি একটি খাবার। তো সন্ধেবেলায় যদি হয় এরকম একটি জল খাবার, তাহলে তো মুখে কোনো কথাই নেই। তো চলুন বন্ধুরা, চিকেন রোল কীভাবে বানানো যায় শুরু করা যাক। প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব নুন তেল দিয়ে। যেমনভাবে ঠিক লুচি মাখে ঠিক তেমনি করেই ময়দাটাকে মেখে নেব। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা রাখবো। 1 ঘন্টা পর আমি ময়দাটাকে লেচির মতো করে বানিয়ে নেব। আমি এখন 3টে চিকেন রোল বানাবো, তাই আমি 3টে লেচি বানিয়ে নিয়েছি। এখানে আমি কিছু চিকেন কেটে নিয়েছি, বোনলেস ছোট ছোট টুকরো করে নিয়েছি। 3টে ডিম নিয়েছি আমি। পেঁয়াজ কুচানো নিয়েছি, আদা বাটা রসুন বাটা, আর নিয়েছি গুঁড়ো মশলা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর জিরে ধনের গুঁড়ো। এবারে আমি একটা কড়াই নিয়েছি, চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। এবারে চিকেনগুলোকে আমি ম্যারিনেশন করব। তার জন্য আমার লাগবে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে জিরের গুঁড়ো রেখেছিলাম, আর বাকি সব হাফ চামচ করে রেখেছিলাম। তো এগুলো আমি সব একসাথে চিকেনের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তার সাথে একটু তেলও দেব। আমি এখানে 2 চামচ মতো তেল দেব। আমার এখানে চিকেন আছে 150 গ্রাম, তো সেই হিসাবে আমি মশলাগুলো রেডি করেছি। এবার এই মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমার। এবারে আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেব। তো গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, আর চিকেনটাকে এইভাবে আমি 5 মিনিট রান্না করব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে রান্না করতে হবে। এবার একটু আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে রেখে দেব। তারপর 5 মিনিট পর আমি খুলে দেব। তো দেখুন আমার চিকেনগুলো থেকে জল বেরিয়েছে। এই জলেই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে কোনো এক্সট্রা জল দেব না। এইভাবে আরও 5 মিনিট রান্না করব, জলটাকে শুকিয়ে নেওয়া পর্যন্ত। তো আমার জলটা অনেকটাই শুকিয়ে এসছে। আরও একটু আমি কষা কষা করব চিকেনটাকে। তো আমার চিকেনটা কষা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমি একটা লোহার তাওয়া বসিয়েছি, আপনারা চাইলে ননস্টিক প্যানেও করতে পারেন। এবার আমি লেচিগুলো বেলে নেব। এইভাবে ঠিক রাউন্ড করে বেলতে হবে, যেভাবে ঠিক আমরা রাউন্ড রুটি বেলি ঠিক সেইভাবে এগুলো বেলে নিতে হবে। তো আমার বেলাটা হয়ে গেছে এরকম রাউন্ড শেপে। এবারে আমি লোহার তাওয়ার উপরে দিয়ে দেব। প্রথমে এটাকে আমি শুকনো ভাজবো। এপিট ওপিট করে আমি প্রথমে এটা শুকনো একটু গরম তাওয়াতে সেঁকে নেব। বেশ চেপে চেপে একটুখানি ভাজতে হবে। যেমনভাবে পরোটা বানানো হয় ঠিক তেমনিভাবে। তো আমার একটুখানি কালার এসে গেছে, হালকা সেঁকা হয়ে গেছে। এবারে আমি তেল দেব। সাইড দিয়ে তেলটা দিতে হবে প্রথমে। এবারে আবার উল্টে পাল্টে একটু ভাজতে হবে। তো দেখুন পরোটাটা কি সুন্দর কালার এসেছে। এইভাবে একটু উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নেব।
পরোটা ভাজার সময় কিন্তু প্রথমেই কখনো তেল দেবেন না, প্রথমে শুকনো আগে একটু সেঁকে নিয়ে তারপর তেল দেবেন, তাহলে পরোটাটা ভাজা খুব ভালো হয়। তো আমার পরোটা ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এবারে আমি তাওয়াতে একটু তেল দিলাম, গরম হলে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে একটু ফেটিয়ে নিয়েছি, এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। ডিমটা আমি তাওয়ার মধ্যে এইভাবে হতে দেব, তার উপরে আমি আস্তে করে পরোটাটা দিয়ে দেব। পরোটা আর ডিম একসঙ্গে লেগে যাবে। ডিমের এক সাইড হওয়ার সময় আর এক সাইড কাঁচা থাকার সময় পরোটাটা দিতে হবে, নাহলে কিন্তু পরোটা আর ডিমের সাথে ভালো করে আটকাবে না। তো এবারে আমি ডিমের মাঝখানটা একটু কেটে কেটে দেবো খুন্তি দিয়ে, কারণ ভেতরে কাঁচা থাকলে তাহলে সেটা ভালোভাবে হয়ে যাবে। এবার আবার একটু উল্টে দেব। এরকম উল্টে পাল্টে আমি ডিম আর এই পরোটাটা একসাথে আমি ভেজে নেব। বেশ চেপে চেপে একটু ভাজতে হবে। এবারে আমি এটা নামিয়ে নেব। আবারও একটা আমি এরকম করে সেম একই প্রসেসে আর একটা রুটির মতো আমি বেলে নেব। বেলে নিয়ে আমি সেম প্রসেসে ডিম আর পরোটা একসাথে ভেজে নেব। এক এক করে আমি এরকম 3টে পরোটা একসাথে করে নেব। তো আমার ডিম পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আমি 3টে পরোটাই ভেজে নিয়েছি। আগে থেকেই আমি স্যালাডটা কেটে রেখেছিলাম, শসা কুচানো, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো। আর আমি এখানে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর সামান্য নুন। আর এখানে আমি চিকেন কষাটা যে রেখেছিলাম সেই চিকেন কষাটা প্রথমে আমি দিয়ে দেব। একটু লম্বা করে এইভাবে সাইড দিয়ে দিতে হবে, মাঝখান দিয়ে নয়। সাইড দিয়ে দিলে মোড়াতে সুবিধা হবে। তারপরে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম, লঙ্কা কুচানো দিলাম একটু, আর শসা কুচানোগুলো দিয়ে দিলাম। এবার দিলাম সামান্য নুন, সামান্য গোলমরিচ আর সামান্য চাট মশলা। এবারে আমি রোলটাকে আস্তে আস্তে মোড়াবো। তার আগে আমি দেব টমেটো সস। এবার দেব সামান্য চিলি সস। ঠিক এইভাবে দিয়ে দেবেন, সসটা যে যার পছন্দ মতো দেবেন। এবারে আমি আস্তে আস্তে এগুলো মুড়িয়ে দেব ঠিক এইভাবে। তো আমার একটা চিকেন রোল রেডি। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোও করে নেব। প্রথমে চিকেনটা দিলাম, তারপরে দিলাম শসা কুচানো, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, তারপরে একটু নুন ছড়িয়ে দিলাম, একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো। এইবারে আমি সস দেব। টমেটো সস ঠিক এইভাবে স্যালাডের উপরে দিয়ে দিতে হবে। এরপরে দেব চিলি সস। এবারে আমি এটা হালকা করে মুড়িয়ে দেব। এইভাবে আমি পরেরটাও করে নেব।
আমি পরপর 3টেই করে নিয়েছি। আমার চিকেন রোল রেডি। আমার চিকেন রোল কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইরকমভাবে চিকেন রোল। খুবই সুস্বাদু একটা খাবার। সন্ধেবেলায় জলখাবারে এরকম খাবার হলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস, কমেন্টস আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে।